ভূমিদস্যুদের কবলে পড়েছে পাবনার বেড়ায় ব্যক্তি পর্যায়ে দেশের প্রথম সবচেয়ে বড় পাখির অভয়াশ্রম। এর প্রতিষ্ঠাতা চিরকুমার আকাশকলি দাসের মৃত্যুর পর জমির মালিকানা দাবি করে ভূমিদস্যুরা নষ্ট করছে পাখির আবাসস্থল, কেটে নিয়ে যাচ্ছে গাছ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। প্রকৃতির অপূর্ব সৃষ্টি পাখি ভালোবেসে পাবনার বেড়ার কৈটলার কাগেশ্বরী নদীর তীরে পাখির এ অভয়াশ্রম গড়ে তোলেন স্কুল শিক্ষক চিরকুমার আকাশকলি দাস। গেল বছর 18ই আগস্ট বার্ধক্যজনিত রোগে আকাশকলির মৃত্যুর পর অভয়াশ্রমটি দখলে নেন অসিত ঘোষ ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তি। দান ও ক্রয়সূত্রে 6 বিঘা জমির মালিকানা দাবি করেন তারা। শুরু করেন গাছ কাটা সহ পাখির আবাস ধ্বংসের কাজ। যা আছে সাকুল্য সম্পত্তি বিক্রি করছে, সে নিজে হাতে বিক্রি করছে, আর যা ছিল অবশিষ্ট আমাকে দিয়ে দিছে। সবই উনি বিক্রি করাই ধরেন, আমার দিলে তো বিক্রি করাই হয়েছে। মৃত্যুর আগেও এমন শঙ্কাই জানিয়ে গেছেন প্রয়াত আকাশকলি দাস। আমার লাশ বাড়ির উপরেই থাকবে, কিন্তু মাথা ফাটাফাটি রক্তে রক্তাক্ত হয়ে যাবে। পাখির অভয়াশ্রম তখন আর থাকবে না। কেউ দৌড়ে যাবে কোন গাছটা কাটে নেবো, কেউ দৌড়ে আসবে কোন গরুটা গলায় ধরে নিয়ে যাবো, কেউ বললো ওটা আমার কাছে বিক্রি করে গেছে, কেউ বললো এই জমিটা আমাকে রেজিস্ট্রি দিয়ে গেছে। এক জমিটা হয়তো 6খানা দলিল বাড়ি। অবশ্য ভূমি দখলকারীদের দাবি বিশ্বাস করতে নারাজ স্থানীয়রা। এমন একটা পর্যায়ে গেছে, উনি কাউকে চেনে না, ভালো কথা বলতে পারে না, এই অবস্থায় নাকি শুনলাম সে নাকি বিক্রি করে দিচ্ছে। সবার কাছে একই বক্তব্য দিতে যে আমি এই জায়গাটা পশু পাখির জন্য রেখে যাব, বা আমি কোনো কিছু নিয়ে আসিনি, আমি কোনো কিছু নিয়ে যাব না। পাখির তো অত্যাচার করলে এমনিতেই কম আসে, প্লাস মাছটা যখন বাঁচা ছিল তখন আর কি প্রচুর পাখি আসতো। মাছটা মরাও গেছে, পাখিও আস্তে আস্তে আর কি কমতে ধরছে। অভয়াশ্রমটি রক্ষায় পরিবেশ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন পরিবেশ বিজ্ঞানী ও প্রকৃতি প্রেমীরা। নীরবে নিভৃতে উনি যেভাবে পরিবেশের জন্য, এই ধরনের বার্ডগুলোর আশ্রয়স্থলের জন্য উনি যা করে গেছেন সেটা আমাদের জন্য পথিকৃত। এটা আমাদের রাষ্ট্রের এবং সমাজের দায়িত্ব এদেরকে সংরক্ষণ করা। অভয়াশ্রমটির রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই অভয়াশ্রম আসলে পাখির আবাস ছিল। কিছু ব্যক্তি যদি এই অভয়াশ্রম নষ্ট করার চেষ্টা করে বা দখলের চেষ্টা করে, আমরা সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে যেন এই অভয়াশ্রমটি নষ্ট না করা হয়, এবং যারা এই কুচক্রী মহল যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। প্রায় 40 বছর আগে প্রতিষ্ঠিত পাখির এ আবাসটিকে 2014 সালে মৎস্য অধিদপ্তর ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট পাখির অভয়াশ্রম ঘোষণা করে। ব্যক্তি পর্যায়ে দেশের প্রথম ও একমাত্র অভয়াশ্রম গড়ার স্বীকৃতি সহ সরকারের অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ও দেশি বিদেশি সম্মাননা পান আকাশকলি দাস। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।